This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির সঙ্গে উত্তর চব্বিশ পরগনার যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হবে। ব্যান্ডেল থেকে হুগলি ঘাট হয়ে নৈহাটি রেল যোগাযোগ রয়েছে। চুচুড়া নৈহাটি ফেরি সার্ভিসও চালু আছে। এবার হুগলি ঘাট এবং চাঁদনী ঘাট থেকে উত্তর চব্বিশ পরগনার যোগাযোগ আরো উন্নত হবে। আজ উদ্বোধন হলো হুগলি ও চাঁদনী ঘাটে দুটি গাংওয়ে এবং পন্টুন জেটি, যে জেটি দিয়ে সাইকেল বাইক নিয়ে পারাপার করা যাবে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ মেটিয়া ব্রুজ থেকে মোট 10টি জেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হুগলিতে উপস্থিত ছিলেন চুচুড়া বিধায়ক সুবীর নাগ। বিজেপি বিধায়ক জানান, বহু মানুষ হুগলি থেকে উত্তর চব্বিশ পরগনা যান, আবার ওই জেলা থেকেও কাজের জন্য বহু মানুষ হুগলিতে আসেন। নতুন করে দুটি জেটি হওয়ায় সুবিধা হবে তাদের। পরিবহন দপ্তর থেকে ভেসেল দেওয়া আগামী 1 মাসের মধ্যেই চালু হয়ে যাবে ফেরি সার্ভিস। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 10খানা জেটি মানুষের জন্য উৎসর্গ করা হলো। বিভিন্ন জায়গায় জল পরিবহনে আমাদের সরকার এবং কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন, জল পরিবহনকে আরও বেশি মাত্রায় জনপ্রিয় করবার জন্য এরকম নানা জায়গায় নানা রকম কর্মকাণ্ড চলছে। আপনারা অবগত আছেন যে আমাদের এই জেলার বলাগড়ের মাটিতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ পোর্ট হচ্ছে, যেটা একটা আমাদের হুগলি জেলার মানচিত্রকে বদলে দেবে। এত বড় একটা প্রজেক্ট এখানে হচ্ছে। আর আজকে তারই একটা ফলস্বরূপ 10খানা জেটি বিভিন্ন জায়গায় উদ্বোধন হয়েছে। এর প্রধান উদ্বোধক হিসাবে মেটিয়া ব্রুজে আমাদের মাননীয় মন্ত্রী অর্জুন সিংজি তিনি করেছেন, এবং এই হুগলি এবং আমাদের চাঁদনী ঘাট, এটা এখানকার বিধায়ক হিসাবে আমার থাকবার কথা ছিল। আমি এখানে এসেছি। এটা খুব ভালো হলো যে বিভিন্ন জায়গায় পরিবহনের জন্য, যেহেতু প্রচুর মানুষ নৈহাটি এবং চুচুড়ার মধ্যে একটা যোগাযোগ দীর্ঘদিনেরই খুব দৃঢ়ভাবে আছে, এবং এখানকার মানুষ ওখানকার মানুষ চাকরি, ব্যবসা বিভিন্নভাবে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। তাই এই ঘাট মানুষের জন্য খুব উপকারে দেবে। এতদ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য খুবই উপকার হবে। এবং শুধু একটা না, আমরা চুচুড়া শহরবাসী এই পৌরসভার অন্তর্গত আমরা অত্যন্ত ভাগ্যবান যে পরপর 4খানা বড় ফেরিঘাট আমাদের মধ্যে রইল। তো আমার চুচুড়ার এই পরিবহন ব্যবস্থায় আমার মনে হয় জলপথ পরিবহন এক উল্লেখযোগ্য ভূমিকা নেয়। কলকারখানা উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের হুগলি চুচুড়া বিশেষ করে এবং ব্যবসা দুক্ষেত্রেই
ধারের মানুষই এপার ওপারে যাতায়াত করে থাকে। আমাদের এখান থেকে প্রচুর মানুষ নৈহাটিতে ব্যবসা করতে যান, নৈহাটির প্রচুর মানুষও এখানে আসেন ব্যবসা করতে। শুধু তাই নয়, একদম শুধু নদিয়া থেকে চুঁচুড়ায় প্রচুর, বিশেষ করে ফুল ব্যবসায়ী, এরা পুরোটাই এর ওপর ডিপেন্ডেন্ট। আর তারা জলপথেই পরিবহনটাকে ব্যবহার করে থাকে। অতএব জলপথ পরিবহন এখানে আমাদের এখানে দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং বিশেষ কিছু সময় এরকম হয় যে বিশেষ বিশেষ দিনে বা প্রচুর মানুষ হওয়ার জন্য পুরো মানে চুঁচুড়া লঞ্চঘাট যেটা মেইন, সেটার লাইন ডাফস্কুলও ছাড়িয়ে যায়। মানে প্রায় বলা যায় 50-60 মিটার লাইন পড়ে। তো সেই ক্ষেত্রে প্রচুর মানুষ যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। এই পাশাপাশি ঘাট হওয়ার জন্য কাজকর্মে যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কবে থেকে চালু? আমাদের মাননীয় মন্ত্রী বললেন খুব শিগগিরই ভেসেল পাঠাবেন। আমাদের মনে হয় মাসখানেকের মধ্যেই এই ঘাট পুরোপুরিভাবে মানুষ ব্যবহার করতে পারবে।